সবাইকে স্বাগত আমার চ্যানেলে সুমাস ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, প্রায় একটা বছর পর ব্লগ করছি। একটু অসুবিধার মধ্যে ছিলাম, যার জন্য ব্লগ করতে পারিনি। দেখো এখানে রান্নার আয়োজন চলছে, ডিম ছাড়ানো হচ্ছে। এখানে কাকিমা, সুপর্ণাদি, সোমা এরা সব ডিম ছাড়াচ্ছে। প্লাস এখানে দেখো রান্নার সব জিনিস রাখা আছে আর ভাত ফুটছে। এবার যেহেতু রান্নার আয়োজন চলছে সেহেতু কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এবার আছে। এটা সরস্বতী পুজোর আগের দিন আমাদের রান্নার প্রস্তুতি চলছে আর প্যান্ডেল সাজানোরও প্রস্তুতি চলছে। তার সঙ্গে রাতের খাওয়ার মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তার সাথে সাথে সবাই ব্যস্ত, যেহেতু রাতে সব প্যান্ডেল সাজাতে হবে। দেখো পমদি, তনু, হ্যাঁ সব এখানে আলপনা দেওয়ার কাজ চলছে। আর যেখানে গুনগুন আলপনা দিচ্ছে। প্রত্যেক বছরই আলপনার কাজটা আমাদের হয়, আলপনা দেয়া হয়। আর এখানে গুনগুন আলপনা দেয়া শুরু করে দিয়েছে, আর অনেকটা দেয়া হয়েও গেছে। আগে আলপনা অনেক দেওয়া হয়ে গেছে, তনু দিয়েছে, পমদি দিয়েছে। দেখো আলপনাগুলো দেখো, তোমাদের একবার দেখিয়ে দিই কেমন লাগছে আলপনাগুলো, একটু জানিও। দেখো এখানে সব আছে আমাদের। এবারে আমাদের একজন নতুন মেম্বার আছে, সুমনদা। তার প্রতি বছর থেকেও মানে আমাদের মধ্যে থেকেও থাকে না, যেহেতু দূরে থাকে। এবছর একটু সুযোগ পেয়েছে আমাদের সাথে থাকার। আর এখানে এই যে লাপুদা আর কৌশিকদা আছে। যারা না থাকলে আমাদের এই সরস্বতী পুজোটা সত্যি অসম্পূর্ণ মতন থেকে যেত, আমরা পারতাম না হয়তো। তার মধ্যে দেবদাসদা আছে, আমাদের প্রত্যেক বছরই হেল্প করে। এখানে আলপনাগুলো দেখো এখনও দিচ্ছে, এখানে পমদি আলপনা দিচ্ছে। আর এই লেখাটা কেমন হয়েছে জানিও, কারণ এই লেখাটা এখনও লেখা কমপ্লিট হয়নি, লেখাটা লিখছে। আর এই লেখাটা লিখেছে হচ্ছে আমাদের সোমা। ও প্রত্যেক বছর এরকম আমাদের জন্য একটা করে লেখে, সরস্বতী মায়ের ব্যাপারে মিলিয়ে লেখে বেশ। প্রত্যেক বছরের আয়োজন দেখি। এটা লেখা হলে পরে তোমাদের দেখাবো কমপ্লিট হওয়ার পর, এখন কমপ্লিট হয়নি। আর এই দেখো এই আলপনাগুলো কমপ্লিট হয়ে গেছে। এটা তনু দিয়েছে আলপনাটা, অবশ্যই কিন্তু জানিও কমেন্টে কেমন হয়েছে। আর এই দেখো আমাদের প্যান্ডেলের কাজ এখনও হয়নি, এখনও সাজানো হয়নি, সাজানো হবে। আর মোটামুটি আজকে বক্স চলে এসছে আমাদের। এখানে আলপনা দিচ্ছে। আর এই লেখাটা প্রত্যেক বছর হয়তো সোমা লেখে, কিন্তু এইখানে লেখে হচ্ছে পমদি। প্রত্যেক বছর মানে এই রাস্তায় লেখার কাজটা পমদিই করে। আর এখানে সব হাতে হাতে সব মিলে কাজ করছে। আর ওইদিকে সব ভাতের ফ্যান ঝরানো হচ্ছে, রান্নার প্রস্তুতি চলছে। আর সাথে আছে আমাদের সামনিদি। আর এই দেখো এখানে সুজলদা প্যান্ডেল সাজানোর কাজ করছে। এবারে আমাদের থিম হচ্ছে ঢোলকপুরে সব ক্যারেক্টার সব আছে এখানে, তৈরি করছে। বাচ্চাদের কথা চিন্তা করেই এই জিনিসটা করা হয়েছে, কারণ এই পুজোটা আমাদের সব এই বাচ্চাদের জন্যই করা। আর তার সাথে আমরা বড়রাও একটু আনন্দ খুঁজে পাই এর মধ্যে। আর এই দিনটার জন্য আমরা প্রত্যেক বছর অধীর আগ্রহে অপেক্ষা করি যে এই দিনটা কবে আসবে। এই দেখো লেখাটা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে লেখাটা জানিও। যেহেতু ঢোলকপুর এবারের থিম, তাই এটা লেখা হয়েছে ঢোলকপুরের সরস্বতী মা আসছে বছর পাছে, আমরা সবাই এমনি করেই থাকবো কাছে কাছে। আর সময়টা লেখেও খুব সুন্দরভাবে মিলিয়ে, এর জন্য সোমাকে অনেক 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 ধন্যবাদ যে ও এরকমভাবে লেখে আর ও লিখতে পারেও। আর আমাদের এই দেখো ঠাকুর চলে এসছে, আর ঠাকুরের সামনে কাজ চলছে। আর এখানে পমদি আলপনা দিচ্ছে। পমদির কোমরে যন্ত্রণা, পারে না ঠিক মতন, পারছে না, তবু কষ্ট করে আলপনা দিচ্ছে। যেহেতু আমাদের আনন্দটা আমাদের কাছে মেন, আমাদের কষ্টটা তখন ভুলে যাই যে আমাদের কি কতটা কষ্ট হতে পারে বা কিছু। আমরা আনন্দ এতটাই মানে মজায় থাকি এই দুদিন যে আমরা সত্যি সব কিছু ভুলে যাই। দেখো আমাদের ঠাকুরকে কেমন লাগছে, ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এবছর না আমি ঠাকুর আনতে যাইনি,
শরীরটা খারাপ ছিল যার জন্য তাই ঠাকুর আনার ভিডিওটা করতে পারিনি। আর সবাই গেছিলো এখানে ঠাকুর আনতে, সেজন্য আর ভিডিওটা দিতে পারলাম না। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। যেহেতু রাতটাও অনেক হয়েছে যার জন্য আমাদের ওদের খাওয়াটা আগে দেওয়া হয়, যে ওরা খেয়ে নিক। এখানে সব বাচ্চা পাটিরা একসাথে বসে খাচ্ছে। আমাদের এইগুলো সব আমাদের হজবরলের বাচ্চা পাটি, আর তার সাথে বড়রাও খাওয়া দাওয়া শুরু করেছে। যারা আছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, রাতটা অনেক প্রায় হয়ে গেছে। দেখো চলে এসেছি পরের দিন সকালবেলা ব্রাহ্মণ চলে এসছে আমাদের, আর সবাই রেডি হয়ে চলে এসছে। আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, আর বাচ্চারা সব দেখো এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে, যেটার জন্য ওরা অপেক্ষা করে। আর এখানে সবাই রেডি দেখো, আর আমাদের কাকিমারা সব আছে এখানে বসে আছে। আর এই যে একজন আছে পুচকু মেম্বার, এবারে নতুন মেম্বার, আর মেম্বারটা হচ্ছে আমার ছেলে, যার জন্য আমি এবারে ব্লগ করতে পারিনি। বলেছিলাম আগেই যে আমি ব্লগ করতে পারিনি, তা আমার ছেলে ছোট, যের জন্য আমি ব্লগ করা হয়নি আমার। চলো দেখো পুজো স্টার্ট হয়ে গেছে। সূর্য পূজা সহ পঞ্চদেবতা পূজা কাম করিছে। ওম শিবায় নমো, ওম নারায়ণায় নমো, ওম বসুদেবায় নমো, ওম সূর্যায় নমো, ওম সূর্যায় নমো, নারায়ণ নমো, ওম নারায়ণ। ঠিক আছে। এটা ওরা খাস কেন? না আগে আর ভাইটাকে যাই। বুঝতে পারছি না। ঘুটুদা চেয়ার টেবিল। এই দেখো এখানে মিটি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ও ঘুমিয়ে গেছে, সারাক্ষণ ঘুমিয়েই কাটিয়ে দিল পুরো পুজোটা। এখানে সবাই সবার মতন ব্যস্ত আছে। তারপরে আমাদের আজকে মোটামুটি রান্নার কাজ শুরু হয়ে গেছে। এদিকে দেখো সোমা মটরশুঁটি ছাড়াচ্ছে আমাদের রান্নার করা। আজকে এ দেখো সুপর্ণা দিয়ে এখানে আবার রান্না করছে, আমাদের মেন রাঁধুনিকেই দেখানো হয়নি। এ দেখো আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি আর আলুর দম, দুপুরবেলার মেনু। আর প্রায় রান্না বান্না সব সুপর্ণা দি করছে, তার সাথে হেল্প করছে আমাদের শ্রাবণী দি আর সুপর্ণা দি দুজনে মিলে করছে। আর এখানে সবাই একটু এদিক ওদিকের কাজ বাজে ব্যস্ত আছে দেখো। আর এখানে সুমনদা এখন পর্যন্ত প্যান্ডেল সাজিয়ে যাচ্ছে। চলো এই দেখো আমরা দুপুরবেলা খাওয়ার সব শুরু হয়ে গেছে, খাওয়া সব খেতে বসে গেছে। দুপুরবেলা খিচুড়ি আর আলুর দম, এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে। আর মেন জিনিস এই দেখো নতুন কাপেল, আর এই যে আমাকে হয়তো পুরো ব্লগে তোমরা দেখতে পাবে না, কারণ ব্লগটা আমি করি বলে। আমি এবারে খিদে পেয়েছি যার জন্য আগে খেতে বসে গেছি। আর এখানে আমাদের সব অনেক ক্যামেরাম্যান আছে ভিডিও করার জন্য। আর এখানে দেখো সব বাচ্চা পাটিরা খেতে বসেছে, ওরা যখনই খেতে বসে সব একসাথেই বসে। এখানে সব খাওয়া দাওয়া চলছে। আর এই যে বিট্টুদা পরিবেশন করছে, সুমনদাও পরিবেশন করছে, শ্রাবণী দিয়ে আছে। দেখো চলে এসেছি, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। আর আমাদের রাতের সব ডেকোরেশনটা তোমাদের দেখাই। কালকে রাতে দেখেছিলাম যে এটা আমাদের কমপ্লিট হয়নি ডেকোরেশন। এই দেখো আমাদের ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিই।
দেখলে ফুল মস্তি, সবাই খুব আনন্দে ছিল, বাচ্চারাও খুব আনন্দ করেছে, বড়রাও আনন্দ করেছে। এই সরস্বতী পুজোর দিন আমাদের প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয়, কিন্তু এবছর হয়নি যেহেতু বাচ্চাদের ফাইনাল এক্সাম পড়ে গেছে আর সের মাঝেই সরস্বতী পুজোটা পড়েছে, সেই জন্য এবারে ওই প্রোগ্রামটা হয়নি। আর এই দেখো সবাই রাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর রাতের মেনু ছিল চিকেন আর ভাত, একদম সাদামাটা, একদম পরিষ্কার। আর বাচ্চারা সব সেই প্রত্যেকবারের মতনই এবারও একসাথে সব খেতে বসেছে। আর এখানে সবাই আছে পরিবেশন করার জন্য, আর সাথে সঙ্গে ছিল মিষ্টি আর হচ্ছে বোঁদে। আর এখানে সবাই পরিবেশন করার জন্য রেডি। আর এদিকে আমাদের ধরতে গেলে নিউলি কাপল, যারা প্রথম বছর একসাথে আছে, তাই ওরা দুজনে একটু আলাদা আলাদাইভাবে আছে। আর ওরা খুব হ্যাপি। এবারে রিমি সত্যিই খুব হ্যাপি ছিল, যেহেতু ওর বর এবারে সাথে ছিল, সেই জন্য ফুল মজাতে ছিল একদম। এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। আর দেখো আমাদের পরের দিন ঠাকুর বরণ হয়ে গেছে, আর বরণ চলছে, যেহেতু আমরা ঠাকুরটা পরের দিনই বিসর্জন দিয়ে দিই, যে আমরা, কারণ আমাদের পক্ষে রাখা সম্ভব হয় না, সবাই সবার মতন কাজে চলে যায়, তাই বরণ করার পর আমরা হচ্ছে ঠাকুর বিসর্জনের জন্য যাব। এখানে সব বরণ করা হচ্ছে। দেখো আমাদের বরণ মোটামুটি কমপ্লিট, আর একটু একটু ঠান্ডা আছে, যার জন্য সব আমি কানে একটা স্টল পেঁচিয়ে নিয়েছিলাম। আর এই দেখো সবাই এখানে আছে রেডি, ঠাকুর বিসর্জনের জন্য যাবে। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর নিয়ে, আর আমাদের ঠাকুর দেখো তোলা হয়ে গেছে। আর মনটাও সঙ্গে সঙ্গে খারাপ হয় যে যা আবার একটা বছর পুরো ওয়েট করতে হবে এই দিনের জন্য, মার বিদায়। মন খারাপ, তার সাথে আবার আছে যে না, আবার ঠিক আছে মা যাবে, আবার পরের বছর আসবে, যার জন্য ঠিক আছে চলে, এইটা কোনো ব্যাপার না, এটা প্রত্যেক বছরই হবে, কারণ মা যদি নাই যায় তাহলে আসবে কি করে। আর এই দেখো বাচ্চারাও সব রাতে ঘুমায়নি, রাত প্রায় অনেক রাতেই বেজে গেছে, 12টার উপরে বাজে, যার জন্য আর তারাও, বাচ্চাগুলো একটু আনন্দ করতে চায় যে না ঠাকুর বিসর্জনের জন্য যাবে। চলো সবাই বেরিয়ে গেছি আমরা। চলো 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 এই বলো আরে না ওরা হালকা করে দিচ্ছে, অসুবিধা কি আছে? দেখো আমাদের মায়ের বিসর্জন হয়ে গেছে, আবার একটা বছরের অপেক্ষায় দুজনে বেশ ভালোই কাটলো। চলো দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো ব্লগে, নতুন ব্লগ নিয়ে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে পরের